তুমি আর তোমার বড় বলায় আজকে এক কোণ এই মুহূর্তে বাসা থেকে বাইরে যাবা। বাসাতে বাইরে মানে তোলা বাসাতে বাইরে কি কইছো? তোলা বাসাতে বাইরে একবারে ধইরা না একবারে মারি দিয়ে আলাম বাসাতে বাইরে যাবো মানে। এইটাই কইছ আপনারা সবসময় বেশি কথা হয়, সবসময় মুখের উপর তর্ক করে। এই বেডি এই পেটে কাগজ রাখছো সান করে রাখছো, ওই সৎপলা কি তোর পেটে হইছে? এই পেটের ভিতরে না থুতু দিতে মন চাইতেছে, তাও কমতন কুলান কেন পেটে ধইরা। আমার তুই আমার মা নাইলে তোর গলাটা বাসা একটা পারাদা মাইরা লাইতাম। মাথাতে ধরে কলঙ্ক করে লাইছেন। এই তুমি কথা কই না। এই বেডি কথা কবি না, ওগুলো তুই জানি না কথা কসকা একটার পাড়ায় মারি দিয়ে আলাম কিন্তু। আল্লাহ ঠাড়া হলা তোর পায়ের উপরে। তুই কথা কম কয়। এই বুইড়া বাইন ডাক দে, কথাবার্তা ভালো করে ওই কই। হারামির পুত্র ডাক দে, কথা সুন্দর করে কই। একবারে কিন্তু মাইরা আলাম কিন্তু। এই যে ওই যাইছে। ডাক দাও লাগে না। ওডো আমার দরদের সন্তান এসে পড়েছে। এই সবাই চুপ। পেটে রাখা সন্তান এসে চুপ, চুপ। পড়েছে। আম্মা যদি পারতে না পোলারে করলে তো লোক হয়তো। এই তোমরা চুপ থাকো, চুপ থাকো। কথা বলতেছে। শোন, আমরা একটা সিদ্ধান্ত নিছি সবাই মিলা, তুই আর তোর মায় এবার সাথে বাইরে যাবি গা। তোরা হচ্ছে জঞ্জাল, এই জঞ্জাল যতদিন থাকবি অতদিন মনে কর আমাকে মন মানসিকতা খারাপ থাকে। এই যে দেখো আমার মেজাজ, তোকে দেখলে আমার মেজাজ চড়া থাকে, চড়া করা হয়ে যায় মনে কর। ঠিক যা বাইরে। বাড়ি এসে আমার বাপের আর আমার এই কথা আমি বাসাতে বাইরে যাই। আমার সব ভাই তুই নয়, তোরা মনে কর যে কিছু করে না দেখতে, হ্যাঁ একবার মাইরা হলাম কিন্তু শালার পুত। হাট, বাইরে। তুই বুঝছিস না আমি তোরে কি করতে পারি, তোর আমি মিনিটের মধ্যে ফিনিশ করলাম, তুই বাইরে হ। বাইরে গেলাম, দরজাটা লাগাও। আয় দাঁড়াও, আমি বুঝলাম না তোমার সারাদিন বাইরে কি, হ্যাঁ? কামের তো কোনো এটাও করো না, একটু ঘরে থাকতে পারো না? ঘরে থেকে তো আমার সাথে একটু হেল্প করতে পারো কাজে নাকি? এই, এত কথা কস কি লিগা? আমার জন্ম হয়েছে কি ঘরে কাজ করার লিগা? ফাজিল বেড়ি ঘরে যা। বাবা রে, তুই বাইরে যাইতেছস? না আমি নাচতাছি, নাচ একটু পরে ড্যান্স দিন। এত বেদব কে তুই? আমার পোলা যে এত বেদব হইব আমি জানতাম না। তোর সাথে কিছু কথা আছে। তাড়াতাড়ি ফটাফট বলো, বাইরে আমার কাজ আছে অনেক। তোর বড় ভাই না অনেক অসুস্থ, 20-30 হাজার টাকা দে, পোলাটা ডাক্তারখানায় লয়ে যাই। বুঝলাম না, তোর বড় ভাই অনেক অসুস্থ। কার বড় ভাই? তোর এমন ভাবে কথা বলতেছ মনে হয় তোমার পেটের থেকে বাইরে হইছে, ওইটা তুমি জন্ম দিছো, ওইটা তোমার সৎ ছেলে, আমার সৎ ভাই। ওর পিছনে আমি টাকা ভাঙ্গুম, এই ফালতু কথা আবার কোনোদিন আমার সাথে বলবা না কিন্তু বইলা দিলাম। তুই সৎ ভাই কস কি লিগা? ও তো তখন ভাইয়ের মতো নেই দেখে। ও কি তোরা কয় যে আমি সৎ ভাই তক? তোর আমি কইছি 20-30 হাজার টাকা দিবি, অনলে ডাক্তারের কাছে যাবো। 20-30 পয়সাও হবে না। দেখ বেশি বাড়াবাড়ি কিন্তু করবি না। ফাউল কোথাকার। বৌমা তুমি একটু বুঝায় কও না, 20-30 হাজার টাকা দিতে। আপনি আরেকজনের লিগা ছাপাই হইতেছেন কি লিগা? আপনি নিজেই খাইতে পারেন না, আইসা আরেকজনের 20-30 হাজার টাকা দাও। হে আবার সৎ ছেলে নাটক। আরেকজন না তো, ও তো তোমার বাসুর। বৌমা এই আমার অবশ্যই ব্যাগটা দাও। ধরো আসার সময় বাজার করে নিয়ে এসো, আর একটা বল মাছ নিয়ে এসো। বোয়াল মাছ? বোয়াল মাছ এনে কি লাভ? চেহারা তো এমন হয়ে রয়েছে। নিজে মুঠায় মোড়া। ওই বাবারে, আমি তোর কাছেই আইছিলাম। ওই তোর বড় ভাই না অনেক অসুস্থ, 20-30 হাজার টাকা দাস না, ওরা একটু ডাক্তারের কাছে লয়ে যাই। কে অসুস্থ? তোমার বড় বাসুর। ওটা আমার ওটা তো সৎ পোলা আপনার। কি সৎ সৎ করস তারা আমি কিছু বুঝি না। আমি তো সৎ আর আপন ভাবি না, আমার ওইটা সন্তানই। বাবা 20 পয়সা দিতে পারবো না। সৎ পোলা কি টান দেখছো? হ্যাঁ আমার বউ তো সঠিক কথা বলছে। সৎ করস কি লিগা? হ্যাঁ আম্মা তুমি না অতিরিক্ত কথা বলো, ওটা কি তোমার নিজের পোলা? নিজের পোলার চেয়ে বেশি। ও আরে নিজের পোলা থেকে বেশি সবার সময় সৎই থাকে। আর কি সুন্দর আইছে 20-30 হাজার টাকা দে, মনে কামাই করে খেয়ে গেছে। বেশি কথা করে না, মাথা থেকে বের করে দেবো। বের করে দাও, তাও ভালো। দে আম্মা, 20-30 হাজার টাকা দে। পয়সাও দিতে পারবো না, আর তুমি যদি বেশি বাড়াবাড়ি করো না তোমার ভাত বন্ধ। হ্যাঁ বন্ধ করে দে। এরপর দে স্যার, আর একটু ডাক্তারের কাছে লয়ে যাই, কত টাকা দে। এই চাবো তো আজার আপাচার বন্ধ করো। দাও দাও। হন বাবা হন। চালো। মার থেকে মাসের দরদ বেশি হইছে। আপনারা নিজের পোলা লাগে তো টান দেখি না। অসুস্থ একসাথে পড়ে থাকো, তখন তো খোঁজ নেন না। আপনি এই বিষয়টা জানতে হন, কোনো টাকা পয়সা পাইবেন না। আর এইটা নিয়ে না ফয়সালা বইতাছি। আপনারা না বাসায় রাখবো না। না রাখো, তাও ভালো। আমি আর পোলার লাগে যা রাস্তায় থাকবো। পোলাটা উঁচু করে কথা বলেন কি লিখে? বৌমা বেশি বাড়াবাড়ি করবে না। তোমার সামনে কও যায়া যে 20-30 হাজার টাকা দিতে ওরলে ডাক্তার কাছে যাও। আরে কি সুন্দর। তা আমনে বাবার হবাইতে পারে। পোলাদের মাথা তো খাইয়া বই দিছে। শয়তান বেটি। বুঝলাম না। কি বুঝলি না? এই জায়গায় এসে কি লিখা? এই জায়গায় আইছি তোর কথা কইতে কইতে এলে কে দোষ গেলি গা? জানি মারতেছো কি লিখা? ফাজিল কোথাকার বেয়াদব। আমি কি জিজ্ঞেস পারি না? যা তো তুই এনতে যা, চট।
বেশি বাড়াবাড়ি করো। জসিম, হ্যাঁ জসিম, হ্যাঁ ভাইয়া শোন, বলো। একটা চিন্তা ভাবনা করছি। কি চিন্তা ভাবনা করছেন? মারে আর বড় ভাইরে এই বাসা থেকে বাই করে দিমু। এটা তো খুশির খবর, বার করে দিলে তো ভালোই হয়। আপনার মায় না বেশি বকর বকর করে, বকর করে যাবে না, বাসায় টিকতে পারি না, সারাদিন খালি টাকা দাও টাকা দাও টাকা দাও, মার থেকে মাসের দরদ বেশি। ভাইয়া সেরকম হলে আজকে বের করে দাও। ডাক দে, বাই এটা করে। গবেষণা করবো আমার কলি তুই তো। তুই তোরা কইছি না তুই ঠোঁট চালাবি না। আরে ভাই নিজে কোথায় গেঞ্জাম করে কোনো লাভ আছে? আপনার ভাইয়ের মায়ের ডাক দেয়, আপনারা বের করে দেন। এই আম্মা, এই আপনার বড় পুরানো লইয়া প্রতিবন্ধী পোলারে কই গেলা শোনো না? মরছেন নাকি? আম্মা, আরে আইবো তো, পাগল হয়ে গেছেন কি লিগা? কি হইছে? শোনো আম্মা, তুমি আর তোমার বড় বলায় আজকে এক্ষণ এই মুহূর্তে বাসা থেকে বাইরে যাবা। বাসাতে বাইরা মনে তোলা বাসাতে বাইরা কি কইছো? তোলা বাসাতে বাইরা একবারে ধইরা না একবারে মারি দিয়ে আলাম বাসাতে বাইরে যাবো মানে। এইটাই কইছে আপনার না সবসময় বেশি কথা হয়, সবসময় মুখের উপর তর্ক করে তর্ক করে। এই বেডি, এই পেটে কাগজ রাখছো, সান করে রাখছো, ওই সৎ পোলা কি তোর পেটে হইছে? এই পেটের ভিতরে না থুতু দিতে মন চাইতেছে, তাও কমতন কুলান কাটা পেটে ধইরা। আমার তুই আমার মা নাই রে, তোর গলাটা বাসা একটা পারাদা মাইরা লাইতাম। মাথাতে দিয়ে কলঙ্ক করে লাইছেন। এই তুমি কথা কই না? এই বেডি, কথা কবি না, ওগুলো তুই জানি না কথা কস কা, একটার পাড়ায় মারি দিয়ে আলাম কিন্তু। আল্লাহ ঠাড়া হারাত তোর পায়ের উপরে। তুই কথা কম কয়, এই বুইরা বাইন ডাক দে, কথাবার্তা ভালো করে ওই কই। হারামির পুত্রে ডাক দে, কথা সুন্দর করে কই। একবারে কিন্তু মাইরা আলাম কিন্তু। এই যে ওই যাইছে ডাক দাও লাগে না। ওডো আপনার দরদের সন্তান এসে পড়েছে। এই সবাই চুপ। পেটে রাখা সন্তান এসে চুপ, চুপ। পড়েছে। আম্মা যদি পারতে না পোলারে করলে তো লোক হয়তো। এই তোমরা চুপ থাকো। চুপ থাকো। ভাইয়া কথা বলতেছে। শোন, আমরা একটা সিদ্ধান্ত নিছি সবাই মিলা, হুম। তুই আর তোর মায় এবার সাথে বাইরে যাবি গা। তোরা হচ্ছে জঞ্জাল, এই জঞ্জাল যতদিন থাকবি অতদিন মনে কর আমাকে মন মানসিকতা খারাপ থাকে। এই যে দেখো আমার মেজাজ, তোকে দেখলে আমার মেজাজ চড়া থাকে, চড়া করা হয়ে যায় মনে কর। ঠিক। যা বাইরে। বাড়ি এসে আমার বাপের, আর আমার এই কথা আমি বাসাতে বাইরে যাই। আমার সৎ ভাই তুই নয়, তোরা মনে কর যে কিছু না দেখা, হ্যাঁ একবার মেরে হলাম কিন্তু শালার পুত। বাইরে, তুই বুঝছিস না আমি তোরে কি করতে পারি? তোর আমি মিনিটের মধ্যে ফিনিশ করলাম, তুই বাইরে হুম। বাইরে বাইরে বাইরে। বাইরে হও, নাহলে বিসি আছে না, বিসি একদম ফাটায় ফেলাম। এই এই, এই, বুড়া বেটি ধমক দেশ কারে চাপা চুপা বেরেক করে ভালামু। তোর সব বলা লিখা তোর মায়া লাগে, অথচ তোর আপন বললাম না, তোর পেটের থেকে হইছি। তুই আমাকে কথা কস না, তুই ওর কথা কস। তো কমতন জানা। এই আম্মা, এই যদি খাই কি কাল সব পুষ্টি, হ্যাঁ? আপনার না খাই কুত্তারে খাওয়া ভালো আছে, রাস্তার কুত্তায় আমার লাগে ও করতো। লজ্জা শরম। আবার সিসি মারাইছে। তো শুধু আপনার এই যে নাটক করেন না, আপনি যে বুড়া খারাস পোলাইছে বিয়ে করতে গেলে আপনি বোঝেন না? দেখ আর বলে আপনার জন্য ফেসবো, তারপরে কি? এই, বাইরে হও। বাইরে হও, বাইরে বাইরে হও। ধাক্কা দিতে পারেন না, যাও কি লেখা, হ্যাঁ? এই, না। তোর দোনো হইছে, আপনার ক্ষমতা নাই না মানে বই থাকুন। তোর দোনোটারে শনি ঘুরাইতেছে। কে শুনে ঘুরাইতেছে? হ্যাঁ, শুনে আপনারও ঘুরাইতেছে। যদি আমি একবার আপনার গায়ে হাত তুলি না, 7 মাস কাঁদবেন। এ ল্যাংড়া করে ল্যাংড়া, তুই কি কইলি? আমাকে শনিতে ঘুরাইতেছে, হ্যাঁ? তুই বুঝোস তোর হাতের ভিতরে সমস্যা, তোর পায়ের ভিতরে সমস্যা, তোরে কি করতে পারি? ঠিকই ওমা। আছে, একদম ঠিক আছে। এই যে দেখ কিরে ল্যাংড়া, হ্যাঁ? এতদিন আল্লাহ তাআলা বলল না এতদিন সহ্য করছি, মানবিকতা দেখাইছি, হ্যাঁ? মানবিকতা। এই বাড়িঘর আব্বার কার আব্বার? শ্বশুরের শ্বশুরের তোর শ্বশুর না, এটি আমার আব্বার সৎ পোলা। এই, চুপ! এই সব করবেন না, সব আমি আমার আব্বার জন্মের পোলা। উমা, ফকির নির্বুত। তুই ঢুকে নির্বুত, তুই কাঙ্গাল নির্বুত, তুই গরিব, তুই ভিক্ষুক। নাটক করছে আম্মা আর ভাইয়ে মিলে নাটক করছে। তার বন্ধুরা অনেক লাফালাফি করছে, চাইছিলাম এই জিনিসটা আরো আগে বলে দিই। আমার আব্বা, আমাকে কি তাই লাগে? আমার আব্বা তোর মারে বিয়ে করছিল হ্যাঁ আমরা জানি। আমার মা মরে যাওয়ার পরে। মরে গেছে না খাইছে? চুপ! তোরা ছোট্ট আছিস, আমার আব্বা কইছে যে এই দুইটারে ভাইয়ের মতো দেখিস, আদর করিস, কোনোদিন খারাপ ব্যবহার করিস না। যার কারণে এতদিন খারাপ ব্যবহার করিনি। রূপকথার কাহিনী শোনাচ্ছে। আমার আব্বা মৃত্যুর আগে একটা কথা কয়ে গেছিল,
যা আমি যখন চলে যাবো দেখবি এই দুইটা তোরা বাসাতে বের করে দিবি। হ্যাঁ ঠিকই কইছিল। আমি বিশ্বাস করিনি, কিন্তু বাস্তবতা সেটাই প্রমাণ হয়েছে। আমার আব্বা মৃত্যুর আগে তোর মারে সাক্ষী রেখে আমার আব্বার এই বাড়ি জায়গা সম্পদ সবকিছু আমার নামে লিখে দিয়ে গেছে। কি কর আমার তোমার সৎ বলে কি করতেছে? ঠিকই কইতাছে, তোর কথা তো আছে না মিছা কর। ওই যে কমলাপুর যায় হামাদিন মিছা টান তো বুঝছ নাই, আর ওর বাপে তো আমার কথা দয়া মায়া করে আমার হাঙ্গা করছিল, হাঙ্গা করছিল। এর লাগি তো কই তোমার মার কেন তার প্রতি এত মায়া, হ্যাঁ এত টান নিজের সন্তানের প্রতি থাকা উচিত। তুমি তো লুবি। হাঙ্গালে বিড়ি বেশি কথা কয়। আমার মায় লুবি আসতা আমাকে চিন্তা করে নাই কে? এই তুই তোর কইতে পারলি না তোর জামাই রে যে আমার সন্তান এই সম্পত্তি নিতে হলো? তার সন্তান কথা পেছ না, এই যে দলিল দেখি আম্মা কইবে কেন না? তোর তো আপনার কথা চিন্তা করে বিয়া পাই না, হ্যাঁ নিজের কথা চিন্তা করে বিয়া বসছিল। ঠিক কথা কইছে। আর দড়ি থেকে কি করব? এই যে দলিল, দেখছি আম্মার নামে। মানি না, মানি না আমি এই দলিল। এই যে দলিল, দলিল চিরা গেলাম দেখি। দলিল ছিললে কি ভূমি আমরা শিখতে পারবি? আমি মানি না। তুমি অবশ্যই লাখ লাখ টাকা লাইসেন্স করে দিব। ভাবি এ আমরা তো বেশি জায়গা আছে বুঝছেন। তো যাও হবে না, বাপটা ছিল বড় যাওরা। এই মারবেন না, গা হাত তুলবো কিন্তু। বাসটা নাই করে দিমু বল। আয়া এটা আমাদের প্রতি অবস্থা রয়েছে। হে বেটা, হ্যাঁ আমাদের পেডাল নেই তাবিজ করছেন। কথা কইলে দিমু লাভ। কিন্তু তোর মা একটা জিনিস ভালো, সন্তানের মতো ভালোবাসা দিছে। কইছে বাপ মারে না। তোর মা আমার এই পা নিয়ে অনেক কষ্ট করছে। তোর মা আমারে কইছিল, বাবারে তোর প্যাডেল হইলে ঠিক আছে, কিন্তু আমার এই দুই পুত একটু পাগল, কোনদিন আমার ঠকাইস না। খুদার কসম, তার মার সামনে কইতাছি, আমি যদি তোকে ঠকানোর চিন্তা ভাবনা করতাম তোকে আরো আগে বাসাতে বের করে দিত, তো কিচ্ছু নেই। কিন্তু তোরা তোর মার লগে কন্টিনিউ খারাপ ব্যবহার করছিস। আমি ওনারা নিষেধ করছি, তোর কাছে ভুল করে আইসা যেন 10 টাকা না চায়, আসছে আমার চিকিৎসার লেগে। কিন্তু তোরা তো মানুষের বাচ্চা, ও মানুষের বাচ্চা, তোর মার গায়ে হাত তুলেছ, যেই মা তো করে পেটে লইছে। ভালো করছিস। চাইছিলাম যে আন্তরিকতা দিয়া তো করে বাসাতে বের করে দিল, নিজের ভাইয়ের মতো দেখছি, কিন্তু সেটা তোরা রাহস নাই। আমি তো করে ভাইয়ের মতো দেখি, তোরা আমার সুধীর ভাইয়ের মতো দেখিস, যার কারণে আমিও সিদ্ধান্ত নিয়েছি 1 সেকেন্ড তোরা এই বাড়িতে থাকতে পারবি না। তোকে বউ নিয়ে তোরা এই বাসাতে বাইরে যাবি না। ওই জায়গায় থাকবি, কোন জায়গায় যাবি সেটাও জানতে চাই। আমার মনে একটা ভুল করছি তাই বলে বাসা থেকে কোনো কথা হবে না। এই পা নিয়ে আজকে 7-8 বছর রাস্তা ঘুরছি আমি। তো কি টাকা পয়সা ছিল না? টাকা পয়সা ছিল না, সবই ছিল। এই বুড়ি মহিলা তোর কাছে এসে হাতে পায়ে পর্যন্ত দোষ 10 টাকা দেশ নাই, চিকিৎসাকে আটকে গেছে। আমার পা কি সুস্থ হয় না? আল্লাহকে আমার সুস্থ করা নাই, করছে। এমন ভাবে কয় ভাবে মনে হয় কামাই করে ধুইয়া গেছে। চুপ মহিলা, এখন কি করবি? জামাই লইয়া বাবার বাড়ি যাও। কেন জামাই লয়ে যাইব? আমি নিয়ে যাবো বাপের বাড়ি। আরে নিয়ে পারবে কেন? বাপে তোরে খাওয়াইবে, আমার বাপে খাওয়াইলে আমারই খাওয়াইবে। এই কি বলতেছো? কি বলবে তোরে? প্রেমের সময় তো ঠিকই বলছিলা প্রেম তোমার। করছলা করে টাকা পয়সা দেখে ও মা। বাবার বাড়ি যাও, দরকার করিস। এই কালকে রাতে নতুন চুপ। বললা, তোমার জন্য গাছ তলায় থাকতে রাজি। ও তো কথার কথা কইছি। খাইলে কাম না গাছতলা থাকবে। এই যে তোর মা খুব রিকোয়েস্ট করছে আমারে যে ঢাকায় না থাকতে পারো, তোর বাপের যে গ্রামের যে যতটুকু জায়গা আছে ওগুলো দিয়ে দিস। ভাল লাগবে না ও করমু। এই শুনো, ওই গ্রামে জীবনে যাবো না থাকবো না। ওই কি জানি তো গবলা লাগাইতে গরুর, তারপরে কি আর কইলাম থাক জায়গা। এ ভাবি কানারে হাইড করতে দেখাইতে হয় না। তোর বই করে ভালো জিনিস একটু দিতে চাইছিল, তোর বউরা নিতে পারে না। গ্রামে ছিল দিতে হতো, মানে বাড়িও আছে টিনের ঘর, মন চাইলে যা থাকতে পারবা, আর মন না চাইলে কিছু করার না। নাই বাবার চেয়ে কানা বাবা ভালো। হ্যাঁ, চিন্তা ভাবনা করো। যাও না এবার সত্য আমি হ্যাঁ, জোর করে থাকবো আমি। এনে হ্যাঁ জীবনও থাকতে পারবি না, 1 সেকেন্ডও থাকতে পারবি না।
সোজা সুন্দর মতোই বাসাতে বেরিয়ে যাবে। ওমা, তুমি আমার ভাই না? তখন চিনিও না। সৎ ভাই সৎ ভাই সৎ ভাই। ভাই এই কাজটা তুমি করতে পারো না। ওই যে কইলাম না, তখন শুনিতে ঘুরাইতেছে। আমরা ছোট মানুষ, বুদ্ধি কম। ছোট বিয়া করে বইয়ের ছায়া কেমনে খোলে এটা জানো? তুমি ছোট। ওটা সবাই পারে। হ্যাঁ, আপনি তো মনে করছিলেন সম্পত্তির মালিক আপনি, যে ফাল পাচ্ছিলেন। কি হইলো? তবে হ্যাঁ আমার মা না হইতে পারে, প্যারা না লইতে পারে, যতদিন বাচ্চা আছে আর দায়িত্ব আমার। চলাম না। ভাইয়া বিশেষ বিবেচনা করলে হয় না? ও যত শক্ত তার চেয়েও নরম। নরম আছে। যাই ওর হাত পায়ে ধর্ম কোন রকম চলে বলে কৌশলে খালি ভিত্তা বার ঢুকালে এরপর ওর সম্পত্তি ওর তোমার ঠিক আছে। দাও দিয়া না সম্পত্তি দিবা, এক সেকেন্ডও থাকতে পারবা না। এখানে জন্ম, এখানে আমার বাপের সবকিছু, তুমি এনে হেডা মধ্যে আইতে পারবা না। সোজা বাইরে বাসাতে বেরিয়ে যাবে না। কি হলো? চাইছিলাম ভাই হিসেবে বাসায় রাখতে, তো বাসায় রাখুন না। চল ফকিরা বললাম ওগুলো কি আছে? আরে আয় বেড়া আয়।